তো আজকে হচ্ছে আপনাদের ইমেল মার্কেটিং এর উপর ক্লাস। তো ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং হচ্ছে ইমেলের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় সেটাই তো, তাই না? তো এখন এটা কিভাবে করবেন, ইমেল মার্কেটিংটা কিভাবে করবেন? তো ইমেল মার্কেটিং অনেকভাবেই করা যায়। আপনি জিমেল থেকেও করতে পারেন। আপনি হচ্ছে বিভিন্ন টুলস আছে ইমেল মার্কেটিং এর, সেই ইমেল মার্কেটিং এর টুলস গুলো দিয়ে ইমেল মার্কেটিং করতে পারেন। তবে ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আপনার যে মার্কেটের উপর বেস করে আপনি কাজ করতেছেন বা যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন সেই প্রোডাক্টের অ্যাকচুয়াল অডিয়েন্সদের খুঁজে বের করা, বা অ্যাকচুয়াল অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনার মেল পাঠানো। সবাইকে ভাই ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি সবাইকে মেল পাঠাবেন না, বা সবার কাছে আপনার মেল যাবে না। কেন যাবে না? কারণ আপনি সবার কাছে মেল পাঠাবেন না, তো সবার কাছে এটা মার্কেটিং করে লাভ নেই। অ্যাকচুয়াল কাস্টমার যারা তাদের কাছে আমরা মার্কেটিং করব, যারা অ্যাকচুয়ালি পারচেস করতে পারবে, যারা অ্যাকচুয়ালি পারচেস করে, হ্যাঁ, যারা মেল চেক করে তাদের কাছেই পাঠাবো। সবার কাছে মেল পাঠায় আমার লাভ নেই। তো এই জন্য ইমেল মার্কেটিংটা আমাদেরকে টার্গেট অডিয়েন্সদেরকে উপর বেস করে আমাদেরকে কাজ করতে হবে। তো এটাই যে এই আর কি। তো এখন কিভাবে বের করবেন টার্গেটেড অডিয়েন্স থেকে? আপনাদেরকে তো লিড জেনারেশন সময় দেখাইছি যে কিভাবে হচ্ছে ইমেল মার্কেটিং, সরি, ইমেল গুলো কালেক্ট করবেন। ঠিক ওইভাবেই ভাই মেল গুলো কালেক্ট করবেন। হ্যাঁ, ও তারপর হচ্ছে মেল ফাইন্ডার থেকে মেল কালেক্ট করা দেখাইছি, দেন ওইভাবে মেল গুলো কালেক্ট করবেন। আর আরেকটা হচ্ছে বাল্কে মেল কালেক্ট করা, সেটা আজকে দেখাবো যে আপনি বাল্কে কিভাবে মেল কালেক্ট করতে পারেন। তো এখন বাল্কে মেল কালেক্ট করে দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি ইমেল মার্কেটিং এর জন্য প্রিপারেশন নেবেন বা ইমেল মার্কেটিংটা করবেন। তো এখন আসেন ওইটা দেখি কিভাবে বাল্কে মেল কালেক্ট করবেন। আর ইমেল মার্কেটিংটাও খুব জনপ্রিয় মার্কেটিং আপনার এর ক্ষেত্রে। বিভিন্ন কোম্পানি আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য এটা প্রচুর পরিমাণ মার্কেটিংটা করা হয়, ইমেল মার্কেটিংটা। যদি একটু মেলে যাই আমরা, আপনারা হয়তো দেখছেন, আগেও দেখছেন, তারপরেও দেখাই আপনাদেরকে যদি কেউ না দেখে থাকেন। তো মেলে আসলে এই যে এখান থেকে হচ্ছে ধরেন আমি এটাকে ওপেন করলাম, এই যে দেখেন, হ্যাঁ, ওদের এখানে আমি সাইন আপ করছিলাম কোনোভাবে। এখন হচ্ছে ওরা ওদের মেলগুলো আমাকে পাঠাচ্ছে। তারপরে হচ্ছে ধরেন এই যে এইখান থেকে ওদের মেলগুলো আমার এখানে আসতেছে। এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ। এগুলো, এই যে মেলটা এভাবে পাঠানো হয়েছে, এগুলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে পাঠানো হয়েছে। কথা বুঝতে পারছেন? এই যে কপিরাইট ইস্যু টিস্যু, এগুলো সব ইমেল মার্কেটিং এর কাজ। তো এইভাবে করে হচ্ছে তারা প্রতিনিয়ত কি করতেছে, মেল পাঠাচ্ছে। নিউ ইয়র্ক টাইম থেকে মেল পাঠায়। এগুলো সবই হচ্ছে আপনার কি ইমেল মার্কেটিং এর কাজ। তো যাই হোক, তবে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা মেল কালেক্ট করব। আমরা হচ্ছে কি করব, মেল কালেক্ট করব। কিভাবে করব, যে ধরেন আপনি যে প্রফেশনের মানুষদেরকে খুঁজতেছেন, আপনি ঠিক ওই প্রফেশনের মানুষদের ইয়ে লিখবেন। ধরেন ডক্টর, ডক্টরদেরকে আমি ডক্টরদের মেল আমি কালেক্ট করব এখন। তো ডক্টরদের মেল কালেক্ট করার জন্য ডক্টরদের প্রথমে ডক্টর লিখবো, দেন একটা প্লাস চিহ্ন দিব, দেন হচ্ছে আপনার লিখবো কোন কান্ট্রিটা, ধরেন আমি ইউএসএ। তারপরে দিলাম হচ্ছে ইমেল @gmail.com, এটা লিখলাম। এবার কি করব, এবার হচ্ছে এন্টার দিব। ওকে,
সো এবার হচ্ছে কন্ট্রোল এ ক্লিক করেন, কন্ট্রোল দিয়ে এ ক্লিক করেন, উপর থেকে নিচ পর্যন্ত যা আছে সব সিলেক্ট হয়ে গেছে এখানে। ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত যা আছে সব একবার সিলেক্ট হয়েছে। এবার কি করবেন, কন্ট্রোল সি ক্লিক করবেন, কন্ট্রোল সি ক্লিক করছেন। এবার হচ্ছে পাশে একটা ট্যাব খুলেন, তারপর হচ্ছে একটা টুলস আছে, এই যে এটা মেল ইয়ে করার জন্য, ফিল্টার করার জন্য। তো এখান থেকে হচ্ছে আমি মেলগুলো বের করব। তো কিভাবে করব, ওই যে এখান থেকে যেটা কপি করছি এটা আপনাদের আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে যে মেলগুলো বের করছি এগুলো কপি করছি, এখানে কন্ট্রোল এ দিয়ে তো পুরোটা সিলেক্ট করছি, দেন হচ্ছে কন্ট্রোল সি দিবেন, সি দিয়ে পুরোটা কপি করে নেবেন। তারপরে হচ্ছে এই যে এখানে ইনপুট উইন্ডো লিখা যেটা দেখতেছেন না, দেখছেন সবাই ইনপুট উইন্ডো? জি ভাইয়া। তো এই ইনপুট জি। উইন্ডোতে আমরা কি করব, আমরা হচ্ছে ওই মেলটা দিয়ে ওই যে কপি করছি সেগুলো এখানে দিয়ে দিব, ওইখানে যা কপি করছি সব এখানে দিয়ে দিছি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এইখানে একটু নিচে এই যেখানে কমা লেখা আছে না, এখান থেকে হচ্ছে লাইন, নিউ লাইন, নিউ লাইনে ক্লিক করবেন, করে দেন স্ট্রাক দিয়ে দেন। এই যে এখানে হচ্ছে যত মেল আছে, হ্যাঁ চলে আসছে। তো এবার হচ্ছে এগুলোকে কপি করেন, কন্ট্রোল এ দেন, তারপর হচ্ছে কন্ট্রোল সি দিছেন। এবার হচ্ছে একটা নোটপ্যাড নিবেন, একটা নোটপ্যাড নিতে পারেন বা একটা হচ্ছে ইয়ে নিতে পারেন, যেটা খুশি নেন, নিয়ে তারপর হচ্ছে এই যে এখানটা দেন। দেখেন এখানে সবগুলো হচ্ছে আপনার কি ডক্টর দুর্মেল। আর লাস্টে হচ্ছে একটা ইয়ে আসবে যে এটা এই যে দেখেন email@gmail.com এটা আসবে। সো এটাকে কেটে দিবেন। তার আর এই যেগুলো যেগুলো আসছে এগুলো হচ্ছে সব বাল্কে আপনি মেল কালেক্ট করলেন। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আপনার ভ্যালিড ইনভ্যালিড মেল যা আছে, হ্যাঁ এই মেলগুলো হচ্ছে এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা ভ্যালিড মেল, কোনটা ইনভ্যালিড মেল। হ্যাঁ, এই জিনিসগুলো এখন আপনাকে যাচাই বাছাই করতে হবে। এতটুকু নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন? না ভাই। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া। সো এখন এই যে বাল্কে মেল কালেক্ট করলাম, করে এখন হচ্ছে আপনার এটাকে কি করব, এটাকে এখন ফাইন্ডিং করব যে অ্যাকচুয়ালি এটা উম, ঠিক আছে নাকি নাই। এটা দুই ভাবে করা যায়। এটা কি করবেন, আগে হচ্ছে একটা এক্সেল শিটে নেন, এই যে এক্সেল শিটে আমরা কি করলাম, নিয়ে আসলাম। সো এবার এগুলো হচ্ছে একটা একটা করে দেখেন, এই যে এটা যেটা দেখাচ্ছে এই লাস্ট দুইটা যদি ওপেন থাকে, এই যে সেন্ড মেসেজ আর হচ্ছে ভিডিও স্টার্ট, এটা থাকলে মনে করেন যে না এই মেলটা ভ্যালিড, এছাড়া মেলগুলো ইনভ্যালিড। সো এটা হচ্ছে ইনভ্যালিড মেল। এই যে এটা আবার ভ্যালিড, দেখেন একদম ছবি টবি সহকারে, তার মানে কি এটা ভ্যালিড মেল, এটা রেখে দেন।
তারপর হচ্ছে এই যে এইটা, এগুলো ভ্যালিড মেল। এই যে এটা ভ্যালিড। এটাও ভ্যালিড। তো এভাবে করে করে আপনি একটা একটা করে দেখতে পারেন। আরেকটা হচ্ছে একটা টুলস এর মাধ্যমে, সেই টুলস দিয়ে আপনি চাইলে কি দেখতে পারবেন। টুলসটা বের করুন। সো এই মেলটা আমরা, সরি এই এক্সটেনশনটা আমরা ইউজ করব এখন। কন্টাক্ট প্লাস ফর মেল, জিমেল। তারপর হচ্ছে
তো এখানে হচ্ছে আমি কয়টা আগে মেল দিব, মেলগুলো কই, ধরেন এইখান থেকে যে মেলগুলো আছে প্রথমটা নিলাম, এবার হচ্ছে এখান থেকে এই যে দিলাম। সো এর ভিতরে যেগুলো হচ্ছে রেড হয়ে গেছে, যেগুলো অলরেডি রেড হয়ে গেছে সেগুলো মনে করেন বাদ। যেগুলো রেড হয়ে গেছে সেগুলো অলরেডি বাদ, ঠিক আছে। এই যে এটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, বাদ বাদ। এবার যেগুলো আছে এগুলো দেখেন, এগুলো সব ভ্যালিড। দেখেন প্রত্যেকটা মেলই এখন ভ্যালিড, দেখবেন, দেখছেন। তো এভাবে করে আপনি এই টুলস এর মাধ্যমে কি করতে পারেন, মেলটা ভ্যালিড কিনা সেই জিনিসটা আপনি চেক করতে পারবেন। ভাইয়া এখানে তো ইয়াহু আসছে, তারপরে ওআরজি আসছে, এগুলো কি নেব? ভ্যালিড হলে রাখতে পারেন, এটা নিয়ে একটু সন্দেহ আছে। এটা যখন হবে এরকম মোর ইনফো ওতে ক্লিক করবেন, যখন এরকম হবে মোর ইনফোতে ক্লিক করবেন, করে তারপর হচ্ছে এটা একটু ডিটেলটা দেখবেন। আর তারপর হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আপনি এটা ক্লিক করেন, কারণ সাইন ইনটা করে নিন। এবার হচ্ছে এখানে ধরেন মেলটা দিই, কোনটা যেন, এটাই তো একটু সন্দেহ লাগছে না, এবার এটাকে দিই। এই যে ওয়ার্ক লেখা আছে, ওইটা কাজ করে। আর ধরেন এইখান থেকে তো আমাদের প্রথমটা বাদ গেছে না, প্রথমটাই আমি জাস্ট কপি করলাম, কপি করে ওই যেন এইখানটায়, তাই না, এইখানটাতে হচ্ছে এটাকে ক্যান্সেল দেন, ক্যান্সেল দিয়ে হচ্ছে এটাকে দেন। দেখেন যদি এটা যদি না থাকতো, অ্যাকাউন্ট নাই, তাই হচ্ছে এখানে কি, এখানে দেখাচ্ছে না, কোনো অ্যাকাউন্ট এখানে শো করতেছে না, বুঝতে পারছেন। তো এটা অ্যাক্টিভ আছে, বাট হচ্ছে এটা কাজ করে মানে ওইভাবে অ্যাক্টিভ না। তো এইভাবে করে হচ্ছে আপনারা মেল কালেক্ট করতে পারবেন, মেলগুলোকে কি বলে যাচাই বাছাই করতে পারেন এইভাবে, মেলটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা নাই, হ্যাঁ কোন মেলটা কিরকম ভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে যাচাই বাছাই করতে পারেন। ধরেন এখানে যেই কয়টা আসছে সব কয়টাকে কপি করেন, সব বাদ। এখন তো কনফিউশন, এই বুঝলাম না।
মানে এ কি আমার সাথে খেলা করতেছে ওরা? মজা নিচ্ছে ভাই আপনার সাথে। বুঝতে পারছি। এই দেখেন বাকিগুলো কিন্তু ভ্যালিড, এই যে এখানে যা আছে সবই কিন্তু ভ্যালিড মেল। সো এইগুলারে এখন হচ্ছে ধরেন এগুলারে নিয়ে এখন হচ্ছে কাজ করবেন। আবার এগুলারে মনে করেন একটা একটা করে কপি করে নিয়ে দেন হচ্ছে আবার ওইখানে নিয়ে বসাবেন, বা হচ্ছে ধরেন এই যে এটারে ধইরা নিয়ে তারপর নিয়ে রাখতে হবে, এভাবে করে হচ্ছে দেন আপনি মেলগুলোকে ভ্যালিড ইনভ্যালিড এগুলো যাচাই বাছাই করবেন আরো ভালোভাবে। ধরেন এইটাকে এখন আপনি চিন্তা করতেছেন এটাকে যাচাই করবেন, এটা ছবি টবি কিছুই নাই, হ্যাঁ কপি করেন, মেলটাকে কপি করেন করে হচ্ছে এই যে এখানে দেন, হ্যাঁ লুক আপ মেল ওয়ার্ক। তো এখন মনে করেন এভাবে করে আপনি দেখতে পারেন। তারপর হচ্ছে এই যে ইমেলটা একটু, এর হয়তো ইনফরমেশন আরো ভালো পাবো আমি। এই যে তো এভাবে করে হচ্ছে আপনি প্রত্যেকটা মেল দেখতে পারেন।
ধরেন এই কয়টা রাখলাম, বাকিগুলো আর নিলাম না, আমি কষ্ট করলাম না এত। এখন কি করবেন, এদেরকে ধরেন এখন মেল পাঠাবেন। হ্যাঁ, ধরেন এখন আপনি এদেরকে মেল পাঠাবেন। এখন কিভাবে পাঠাবেন এদেরকে মেল? এরা অ্যাকচুয়ালি আপনার কাস্টমার, আপনি যে টার্গেটে নিয়ে কাজ করছেন না, এরা হচ্ছে ধরেন ওই টার্গেটেড মেল এদের। তো এদেরকে ধরেন এখন আপনি পাঠাবেন। তো কি পাঠাইতে পারেন এত? এখন এইটার জন্য হচ্ছে আপনি একটা কাজ করবেন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল থেকে আপনি মেল পাঠাবেন কিভাবে। গুগল থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করে বা গুগলে একটা আপনি টেমপ্লেট দিয়ে হচ্ছে দেন কিভাবে মেলটা সেন্ড করবেন। আরেকটা হচ্ছে দেখাবো আপনাদের, সেটা হচ্ছে মেল চিপ থেকে। ওইটা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ দেখাবো। তবে ওইটা হচ্ছে এই যে আপনার মেল চিপ থেকে হচ্ছে আপনি কিভাবে আহ, ইয়ে করবেন মেল ক্লেম থেকে। আহ, এই বাদরের একটা ইয়ে আছে, হ্যাঁ অ্যাপস আছে, বাদরের অ্যাপস। এই বাদরের ইয়ে থেকে, টুলস থেকে হচ্ছে আপনি পাঠাইতে পারবেন একটা। এটা খুব জনপ্রিয় বর্তমানে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সচরাচর আপনি দেখতে পাবেন না কোথাও। গুগলে, আপনার ইউটিউবে মোটামুটি একটু খাটাখাটনি করে যদি টিউটোরিয়ালটা পান তাহলে হচ্ছে ভালো, মানে বলতে হবে যে না একদম। তবে এটা সচরাচর পাবেন না, তবে এটা হ্যাঁ খুবই কাজের। হ্যাঁ, মেল চিমটা কি অটোমেল? হ্যাঁ অটোমেল, অটোমেশন হবে। হ্যাঁ, মেল চিমটা কি অটো ডিজাইন করতে হলে কাজে লাগানো যায়? বুঝি নাই। মানে ভেরিফিকেশনের ওটিপি যেগুলো আসে এগুলো কি মেল চিম দিয়ে করা হয়? সব যে মেল চিপ থেকে করা হয় বিষয়টা এরকমটা না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন একটা সাইট থেকে হচ্ছে আমরা আগে একটা ডিজাইন করব, মেলের ডিজাইন। হ্যাঁ, সেটা হচ্ছে বি ফ্রি ডট আইও। এই যে এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা একটা সাইট ডিজাইন করব। তো এটা আপনি হচ্ছে এখানে আসবেন, আসার পরে হচ্ছে এখান থেকে আপনি আপনার মতো করে একটা মেলের সাইট রেডি করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি প্রিমিয়াম ফ্রি সবই পাবেন, কোনো ব্যাপার না। এখানে হচ্ছে মেলে যদি আপনি টেমপ্লেটে ক্লিক করলে নিচে অনেক টেমপ্লেট দেখতে পাবেন। হুম, এই যে এখানে হচ্ছে এক একটা মেলের টেমপ্লেট আছে। তো আপনি এদের থেকে হচ্ছে টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন। ক্লিয়ার? আপনার মতো করে আপনি একটা টেমপ্লেট বানাবেন, টেমপ্লেট বানায়া হচ্ছে বা এখান থেকে যদি একটা টেমপ্লেট আইডিয়া নেন, আইডিয়া নিয়ে সেই অনুযায়ী হচ্ছে আপনি একটা কি করলেন, টেমপ্লেট রেডি করে ফেললেন। তো ধরেন আমি এটা নিয়ে আমি নিজেই টেমপ্লেট রেডি করব। তো এই তো এটা হচ্ছে আপনার থাকবেই, কারণ আমরা ফ্রিতে কাজ করব, তো এগুলো থেকে যাবে, চিন্তা করেন না। তো এখান থেকে হচ্ছে সবকিছু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ টেনে টেনে কাজ করবেন। হ্যাঁ, আপনার মতো করে। ধরেন এই যে এখানে এটা রাখবেন।
এবার হচ্ছে এখানটায় হচ্ছে আপনি আপনার মতো করে একটা ইয়ে দেন, ইমেজ। আচ্ছা, কি নিয়ে করা যায় বলেন তো? হ্যালো? ভাই ওই ওয়াচ নিয়েই করেন যেটা ফার্স্টে ছিল। আচ্ছা, শুরু আর শেষ এক হবে আর কি। হ্যাঁ, এই ডিজাইন খালি টেমপ্লেট নাকি ইমেল বডি সহ কমপ্লিট একসাথে? সরি, এটা হচ্ছে জাস্ট মানে হচ্ছে ইমেলের মধ্যে জাস্ট একটা টেমপ্লেট রেডি করবেন যেটা। হ্যাঁ, ইমেলের যে টেমপ্লেটটা আমরা নর্মালি হচ্ছে ধরেন এই যে প্রমোশনে এসে দেখি না? হ্যাঁ, উপরে একটা টেমপ্লেট থাকে, তারপর হ্যাঁ, ইমেল বডি। এই প্রমোশনে যেটা দেখি না, এরকম একটা টেমপ্লেট রেডি করব এখন। বাট আমাদের আমরা যে মেলটা সেন্ড করব সেই মেলটা আসবে হচ্ছে এইখানটাতে, প্রমোশনে যাবে না। বুঝতে পারছেন? কারণ প্রমোশন থেকে অনেক সময় তো অনেকে মেল নাও দেখে, এমনটা হয় না? তো সরাসরি স্পেশাল কাস্টমারদের দেওয়া হয় হচ্ছে ধরেন ওইভাবে আচ্ছা, ওই ইয়াটা প্রমোশনটা। প্রমোশনটা।
আচ্ছা, কি করতেছি সবাই কি বুঝতেছেন? আমি তো কথা বলতেছি না, জাস্ট করেই যাচ্ছি হয়তো, এরকম কিছু। হ্যালো। জি জি ভাইয়া। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি আসলে। মানে এই জিনিসগুলো তো ড্র্যাগ এন্ড ড্রপ কাজগুলো তো আগে আপনাদেরকে দেখাইছি, তাই অ্যাকচুয়ালি আর কি নতুন করে ওইভাবে বলতেছি না যে ভাই এটা এইভাবে ওইটা ওইভাবে। হ্যাঁ, করে যাচ্ছি আমি জাস্ট। যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞাসা করবেন। শানাজ আপু আছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। হ্যাঁ ভাইয়া। ধরেন এবার এখানে লিংক দিয়ে দিব, কিসের, আমার ইয়ের লিংকটা দিয়ে দিই, ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দিই। ভাই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারি? অবশ্যই করতে পারেন। ভাই আমরা এখন যেটা ক্রিয়েট করতেছি এটাকে তো ভাই আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি না? হ্যাঁ,
তো এইটা মোটামুটি ভাবে একটা রেডি করলাম, কোনো টেক্সট টুক্স দিলাম না ওইভাবে, জাস্ট হচ্ছে এখান থেকে ইমেজ টিমেজ দিয়ে একটা রেডি করলাম। এবার কি করব, এবার হচ্ছে এটাকে এক্সপ্লোর করব এখান থেকে। ধরেন উপরে যেটা আছে, হ্যাঁ জিপ ফাইল আকারে আপনার কাছে নামবে, এটা ফ্রিতে। বাকি যেগুলো আছে, হ্যাঁ আপনি যদি এটা মেল ক্লেম্পে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে আপনার, বা জিমেলে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে আপনাকে পে করতে হবে। তারপরে হচ্ছে পিডিএফ আকারে নিয়ে যেতে চান তাহলে পে করে হচ্ছে, পে করতে হবে বলতে হচ্ছে এটার প্রিমিয়াম ভার্সন আছে একটা, প্রো ভার্সন, সেই প্রো ভার্সনে আমি ইয়ে করব, আমাদের আর কি চাইতে হবে, ঠিক আছে। সো এই আর কি। তো এভাবে করে যে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে সাইন আপটা করতে হবে, সরি আপনাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। তো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এটাই করব। এটা থেকেই হচ্ছে আবার এটাই হচ্ছে আবার ইয়ে করতে হবে। সো এটাকে ডাউনলোড দিলাম, জিপ ফাইল আকারে নামবে আমাদের। জিপ ফাইল আকারে নেমে গেছে। তো এবার হচ্ছে এটাকে আনজিপ করলাম, আনজিপ করার পরে হচ্ছে আপনার এটার ভিতরে আসেন। সো এটার ভিতরে হচ্ছে এটার কিছু ইমেজ, যে ইমেজগুলো তখন আমরা কাজ করছি, সো ওই ইমেজগুলো এখানে আছে কিন্তু। হ্যাঁ, তো এখন আপনি যদি নর্মালি এটাকে ওপেন করেন, হ্যাঁ আপনি এটা এভাবে দেখবেন, হ্যাঁ আপনি লিঙ্ক টিং সবই ঠিকঠাক মতোই আছে, হ্যাঁ কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, যেভাবে চাইছি আমরা ওইভাবেই পাইছি। কিন্তু সমস্যা এক জায়গায় রয়ে গেছে। সমস্যা ভাই কি রয়ে গেছে? সমস্যা রয়ে গেছে, একটা সমস্যা রয়ে গেছে, এই যে এটা হচ্ছে মেন সমস্যা, এটাকে সরাইতে হবে। কথা বুঝতে পারছেন? আমার এটাকে সরাইতে হবে। সো এটাকে আমি সরাবো কিভাবে? এটাকে আমার কিভাবে সরাইতে হবে? তো এটাকে সরানোর দরকার আছে না? এটাকে যদি আমি না সরাই তাহলে হচ্ছে ধরেন আহ, আমি আমার মার্কেটিং দেখে বা আমি যে কারো সাহায্য নিছি এটা তো বুঝে গেল। তো এটা তো বুঝাইলে চলবে না। এটা কি বুঝাইলে চলবে? না ভাইয়া। তো এটা বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ আমি যে কারো হেল্প নিছি বা কারো হয়ে কারো থেকে যে ইয়ে করছি, হ্যাঁ এই জিনিসগুলো বুঝাইলে চলবে না। তো এজন্য কি করতে হবে, এই জিনিসটাকে বাদ দিয়ে দেন কাজ করতে হবে। তো এটাকে কিভাবে বাদ দিব? তো ধরেন এই যে এইখানে আমার যেটা আছে, হ্যাঁ, এটা থেকে যদি এই যে এটাকে যদি এভাবে বাইরে রেখে দিই, হ্যাঁ বাইরে রেখেছি, এবার যদি এটাকে ওপেন করি, দেখেন তো এখানে সেই ইমেজগুলো কি শো করতেছে? না ভাইয়া। করবে না। কেন করবে না? ওই ইমেজগুলো এইখানটাতে নাই, ইমেজগুলো আছে এইখানটাতে। এখন যদি আবার এখানে এনে দেন, এটাকে একটা রিলোড দেন, আবার সব ঠিকঠাক হয়ে গেছে। এটা জানেন হয়তো অনেকে আপনারা। তো তারপরে একটা জিনিস দেখাইলাম এটা। তো এখন এই জিনিসটাকে
এই জিনিসটাকে আমরা কি করতে পারি, কিভাবে অ্যাকচুয়ালি আপনার এটাকে আমরা, কারণ আমরা যদি এখন ধরেন এটাকে এভাবে কপি করে নিয়ে তো আমি গুগলে আপলোড করতে পারবো না, গুগল সরি জিমেলে দিতে পারবো না, এটাকে আমি জিমেলে এভাবে দিতে পারবো। নবে তো এটাকে জিমেলে দেওয়ার জন্য হচ্ছে এটাকে ওইভাবে আমাকে প্রিপারেশন করতে হবে। ধরেন আমি এটাকে হচ্ছে এখন কপি করলাম, এটাকেই কপি করলাম, কপি করে দেখেন এখন যদি আমি জিমেলে দিই, হ্যাঁ, বাট জিমেলে দিতে পারি, হ্যাঁ, আমার এখানে শো করবে, বাট আপনাদের ওইখানে মেলে গেলে কিন্তু এই ইমেজগুলো তখন আর শো করবে না, আমার এখানে মেলে শো করবে। আমার এখানেও শো করে নাই, আমার এখানে যে দিলাম আমার এখানেও শো করে নাই, বাট এটাকে এখন কিভাবে করা যায়, তো এই জিনিসটা এখন আমরা আর কি দেখবো। তার আগে হচ্ছে একটা ছোট্ট ব্রেকে যাই, ঠিক আছে, একটা ব্রেক নেই আমরা, ব্রেকের পর দেন আমরা দেখবো এটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। হ্যাঁ, আপনার ক্লাউডে আপলোড করতে হবে, এগুলোকে ক্লাউডে আপলোড করে দেন হচ্ছে আপনার ক্লাউড হোস্টিং এ আপলোড করে দেন আপনার ওইটা দিয়ে এখন আমাদের এটা রান করতে হবে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা যাব, চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তো এখান থেকে হচ্ছে ওই ইমেজগুলোকে আপলোড করব। এই যে যে লিংকটা পাইছি, হ্যাঁ, এই লিংকটা এখন আমাদের কালেক্ট করে রাখতে হবে, এই লিংকটাকে কপি করে দাঁড়ান, এটা থেকে এটা না, সরি, এটা হচ্ছে এটাকে কপি করেন, কপি করছেন, কপি করে হচ্ছে একটা ইয়েতে রাখেন, whatever। তো এটা অ্যাকচুয়ালি কিসের, এটা হচ্ছে লোগো, তাই না? এটা অ্যাকচুয়ালি এটা আমি ইয়ে দিয়ে এটা একটা রেড মার্ক করে রাখি, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে। লোগোর ইয়ে কোনটা, এই যে এটা, তারপরে হচ্ছে
এবার এই ফাইলটাতে যাই। আমার এখানে কি নাই ইয়ে, ওয়েট 1 মিনিট। আচ্ছা, তো ভার্চুয়াল স্টুডেন্ট আছে। আচ্ছা, এটার এখন কোড সেকশনে আসলাম। এখান থেকে হচ্ছে ওই ইমেজের যে বিষয়টা থাকে সেটা বের করবো। আপনার চাইলে হচ্ছে এটাকে নোটপ্যাডেও করতে পারেন। হ্যাঁ, এটাকে নোটপ্যাডেও করা যায়, তার নোটপ্যাডই করি। সেটা আপনাদের জন্য আরো ভালো হবে। ওয়ার্ডপ্যাড, দেখি এটা কি। এটাই, এটা দিয়েই হবে। এখান থেকে হচ্ছে যে ইমেজের যে জায়গাগুলোতে জাস্ট হচ্ছে ওই জায়গাতে আমি কি করব, আমি হচ্ছে ওই ইউআরএলটা জায়গা হচ্ছে ওইটা বসায় দিব। এটাই হচ্ছে কাজ এখন। তো তার আগে হচ্ছে আমাকে এই ইমেজগুলো ইয়ে লাগবে। কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, ফাইন্ডিং। এই যে এখানটা কি ওইটা পাইছি না আমরা? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনছি। হ্যাঁ, আমরা কি ওইটা পাইছি? কই গেল? হারায় ফেলাইছি। কোথায় গেল? এই যে ওইটা পাইছি না? হ্যাঁ ভাইয়া, এটা এই এই হচ্ছে ওই ইমেজের লিংকটা। সো এইখানটায় হচ্ছে আমাকে কি করতে হবে বলেন তো? এই ইমেজে এইচটিএমএল কোড ট্যাগটা বসাই দিতে হবে। এই ইমেজের এইচটিএমএল ট্যাগ কোডটা বসায় দিতে হবে, জাস্ট এটাই। তো আমি অ্যাকচুয়ালি পুরোটা ইয়ে করব না, আমি হচ্ছে ওইখান থেকে জাস্ট আপনার লোগো না, এই যে এইটুকু বসাবো। এইটুকু। ভাইয়া, হ্যাঁ, আমরা বসান। ট্যাগ গুলা কেন বসাচ্ছি ওখানে? কজ হচ্ছে আমি যদি এটা এভাবে আপলোড করতে যাই তাহলে হচ্ছে আমার ওই ইমেজগুলো আর ওইখানে পাচ্ছি না। তো এটা যদি ভার্চুয়াল বক্সে বা ভার্চুয়ালে কোথাও আপলোড করা হয় তাহলে সেই জিনিসটা আমি কিন্তু পাবো। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? জি। কোনটা জি? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা,
দেখেন তো এতক্ষণে কতগুলা কোডের কাজ করছি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে। মজার না? এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে ফ্রেন্ড সার্কেলটা ভয় দেখাইতে পারবেন। অনেক কোডিং করেন আপনি দিন রাত। জাস্ট এই যে সোর্সের পর থেকে একটু বলে নেই, এই যে চেঞ্জটা করবেন আমি দেখেন আমি হচ্ছে জাস্ট এই যে ইমেজ সোর্সের পরে এই যে ইকুয়াল, তারপর হচ্ছে কি ইনভার্টেড কমা, তো এটার মাঝখানে যেটুক থাকে এই যে এইচটিটিপিএস থেকে হচ্ছে পিএনজি, হ্যাঁ এই পর্যন্ত কপি করতেছি, তারপরে কিন্তু আর করতেছি না। তো এইখানটায় হচ্ছে আমি জাস্ট ওইটুকুকেই কি করব, বসায় দিব। কোথা থেকে কোথায় বসাবো এটা, এই যে দেখেন এখানে কিন্তু এই যে সোর্স ইমেজ এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। হ্যাঁ এই জায়গাটায় হচ্ছে আমি জাস্ট এই যে ইমেজ থেকে হ্যাঁ এই পিএনজি পর্যন্ত বসাবো, বাকিগুলো কিন্তু আর কিছু করবো না। শেষ।
আচ্ছা, আহ, এবার দেখেন আমি কিন্তু, আচ্ছা আমি কি করছি সেটা বুঝছেন সবাই? হ্যালো, হ্যালো। ভাইয়া এইটুকু বুঝছি যে আপনি HTML ট্যাগ কোডগুলা বসেছেন কোত্থেকে বসাইছি? ইয়াতে ক্লাউডে আপলোড করার পর এখান থেকে ট্যাগগুলা নিয়ে হুম, তারপর জাস্ট ইয়াতে ওই যে ইমেজে যে কোডটা ছিল যেখানটায়, ওই কোডের জায়গায় হচ্ছে এই কোডটা বসায় দিছি। হবে। হ্যাঁ, বাকিরা কি জিনিসটা বুঝছেন? ভাই বুঝলে ডিরেক্ট বলবেন। অ্যাকচুয়ালি এগুলো করার সময় হয় কি, ওই আর কি, ওই একটু 19-20 হয়ে গেলে পরবর্তী আবার খুঁজতে হবে কোথায় ভুল হয়েছে, যার কারণে হচ্ছে আমি একদম ইয়ে হয়ে কাজটা করতেছিলাম, আপনাদের সাথে এইভাবে কথা বলা হয়নি। তো এখন যদি বলেন তাহলে হচ্ছে আমি ইয়ে করতে পারবো যে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু বুঝছেন বিষয়টা। হ্যালো, শাহনাজ আপু, পিয়া আপু, নাইমুর ভাই, ভাইয়া ঐশী মোটামুটি আপু। একটু বুঝছি, এরপর আবার ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখলে। আচ্ছা ঠিক আছে। তো এখন আগে দেখেন, আগে হচ্ছে আমার ইমেজটা কই, এখানে তো ইমেজটা রাখছিলাম, ইমেজ ফাইলটা, এই যে এই ইমেজ ফাইলটা আগে এটার ভিতরে যখন ছিল, ঠিক আছে, তখন কিন্তু জাস্ট হচ্ছে এটা কি হয়েছে দেখা গেছে। যখন ইমেজটা এখান থেকে বের করে দিয়েছিলাম তখন কি দেখা গেছিল? তখন কিন্তু দেখা যায় নাই। বাট এখন, এখন কি করছি, এখন ইমেজ ফাইলটা বের করে দিয়েছি। এখন যদি আমি এটাকে যতবারই রিলোড দেই, এটা কি কোনো ইয়ে হচ্ছে? আমার এটা দেখাচ্ছে না, আমার এটা আমি যেরকম চাইছি এরকম দেখাচ্ছে না। হবে। হ্যাঁ, তো এটাই। তো এখন এখন কি করব, এখন হচ্ছে আমি এটাকে ফুল কপি করব। কপি করে এবার হচ্ছে আমি এটাকে ইয়েতে নিয়ে যাব, জিমেলে নিয়ে যাব। জিমেলে নিয়ে এবার আপলোড করব। ওয়েট করেন, কি হইলো? আপলোডই তো দিলাম।
আরে মিউট করে আমি কথা বলতেছি। আচ্ছা, এই যে এই পর্যন্ত আহ, যে আমি কাজটা করলাম, হ্যাঁ, এখানে সরি কই যেন আহ, এই যে একটা ড্রাফট করলাম এখানটায়, আমি এই জিনিসটাকে এখানে ড্রাফট করে রাখলাম আপাতত। তারপর পরের কাজ হচ্ছে আপনার এক্সেল শিট থেকে করতে হবে। তো এই যে ড্রাফটটা যে করলাম, এই পর্যন্তই কারো কোনো সমস্যা আছে? কেউ কি এরকম আছে যে ভাই এই জিনিসটা বুঝি নাই? এখানে এই পর্যন্ত যে আসলাম, এর ভিতরে কেউ কি আছেন যে বুঝি নাই অ্যাকচুয়ালি কি করতেছেন? হ্যালো, কি ব্যাপার আজকে সবাই ঘুমায় গেলেন মনে হয়? একটু ইয়ে করেন তো, ক্যামেরা অন করে বসেন। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি করব, তারপর হচ্ছে একটা এক্সেল শিট নিব। এই এক্সেল শিট থেকে হচ্ছে এখন যেটা করব, এখান থেকে আপনার আহ, একটা অ্যাড অন অ্যাড করব আমরা। গুগলে যেরকম এক্সটেনশন অ্যাড করি না, সো এই আহ, আপনার গুগল শিটে এরকম একটা এক্সটেনশন বা সফটওয়্যার মতো আছে যেগুলো হচ্ছে আপনি কাজে লাগাইতে পারেন, সেটা হচ্ছে অ্যাড অন। হ্যাঁ, এই সফটওয়্যারে এখানটায়, যেটা আবার ওই যে আমরা ফায়ারফক্সে অ্যাড অন বলি ওইরকম আর কি। তো এখান থেকে হচ্ছে আপনি, হ্যাঁ, গেট অন অ্যাড অন, আপনারা যেটা দেখবেন অ্যাকচুয়ালি প্রথমে গেট অন অ্যাড অন, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ওয়েট করেন। তো এইখান থেকে হচ্ছে অনেকগুলো অ্যাডন্স দেখতে পারবেন। সো এইখান থেকে যে অ্যাডন্স গুলো দেখতেছেন, এগুলো এক এক সময় এক একটা কাজে আসে। হ্যাঁ, তো এই যে গুগল অ্যানালাইটিক এর একটা অ্যাডন আছে, তারপর হচ্ছে আপনার এই যে আমরা ইউজ করবো মূলত এটা, এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, মেল মার্চ ফর জিমেল, ঠিক আছে। তো এরকম আরো অনেক আছে, তবে সব থেকে বেশি ইউজ করা হয় হচ্ছে এটা। হ্যাঁ, মেল মার্চ ফর জিমেল এরকম বহুত পাবেন, আর দুই তিনটা পাবেন এরকম। তো আরো অনেক টাইপের হচ্ছে আপনার এখানে অ্যাডন গুলো এক একটা এক এক কাজের জন্য ব্যবহার হয় ভাই। তো যেহেতু আমার অ্যাড করা আছে এইখানটায়, আমার আর নতুন করে অ্যাড করার দরকার নেই। তো এইখান থেকে হচ্ছে স্টার্ট মার্চে ক্লিক করেন। এখানে একটা ওয়ার্কিং লিখা উঠতেছে দেখেন। আচ্ছা, প্রথমে এখানে ইসে করছে। So, আচ্ছা, আহ, একটু ওয়েট করেন।
আচ্ছা আপনাদের কয়েকটা মেল আমারে দেন তো এখন, আপনাদের কয়েকজনের মেল আমারে দেন। চলবে চলবে, আর লাগবে না, আর লাগবে না, এনাফ। যারা দিছেন দিছেন, এনাফ। এবার ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে আগে ডাটাগুলো ইনপুট করতে হয়, তারপরে হচ্ছে কাজ। আর কই যেন, আবার ডিলিট করে দিলাম। তো এইখানটায় আপনাকে যদি এটা থেকে একটু ভিজিট করে আনি, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি এদের প্যাকেজটা সম্পর্কে জানতে পারবেন। এখানে আপনি $20 এক বছরে 400টা মেল প্রতিদিন পাঠাইতে পারবেন, ঠিক আছে। আর $40 যদি খরচ করেন, তাহলে হচ্ছে 1500 মেল পার ডে পাঠাইতে পারবেন এক বছর। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক এরকম আসে যে আপনার এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, এগুলো এদের আরো ফিচার গুলো কতটা ব্রড বা কি কি আছে, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে এই যে এখান থেকে এগুলো পাবেন। সো এগুলো কিন্তু সব জিমেলের, হ্যাঁ এই যে এই অ্যাডঅনস গুলো দেখতেছেন এগুলো কিন্তু জিমেলই প্রোভাইড করে। তো এখন এই জিনিসগুলো তারপরে হচ্ছে এই যে দেখেন পাঁচটা ওয়ার্ক স্পেস করতে হয়, মানে 5 জন একসাথে করতে পারবে এটা। টিম আনলিমিটেড, হ্যাঁ আনলিমিটেড ইউজার দিতে পারবেন। এটার জন্য হচ্ছে আপনার কন্টাক্ট সেল, এটার জন্য আপনাকে কন্টাক্ট করতে হবে, হ্যাঁ কতজন ওদের সাথে কন্টাক্ট করে তারপর নিতে হবে। আর বাকি যেগুলো আছে এই যে এটা হচ্ছে $150 খরচ হবে, ডেলি 1500 করে পাঠাইতে পারবে। তো এই জিনিসগুলো আপনার হ্যাঁ তো এটা হচ্ছে আবার এই যে ভেরি বাড়বে কিন্তু চাইলে 100। তো অনেক সময় ধরেন আমাদের হচ্ছে বাকি দুইটা দেখার দরকার নেই, ধরেন এই দুইটাই, এই দুইটার ভিতরে হচ্ছে আপনি অনেক সময় দেখবেন যে অনেক ইমেল মার্কেটিং এর কাজ আছে একসাথে 1000 হ্যাঁ মেল একদিনে সেন্ড করতে হবে এরকম। তো তখন হচ্ছে আপনার এই প্যাকেজটা আপনি নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন 1 বছরের জন্য। তো যখনই আপনি কাজ করবেন ডেইলি 1000 মেল আপনি সেন্ড করবেন, 1000 মেল কিন্তু কম না, তাই না? 1000 মেল কিন্তু ডেইলি সেন্ড করাতে কিন্তু খুব মুখের কথা না। তখন কি করবেন, তখন হচ্ছে এইটার সাহায্য আপনি নিতে পারেন। এখান থেকে আপনি ডেইলি 1000 মেল সেন্ড করতে পারবেন। তো এই আর কি 1500 সেন্ড করে দেন, তো আপনি 1000 সেন্ড করবেন মোটামুটি। সে এই ইমেল মার্কেটিং এর জন্য হচ্ছে তখন আবার ইয়েও হবে ওইরকম। আপনার দেখা যায় যে হচ্ছে এটা যদি কারোর সাথে মান্থলি বেসিসে কাজ করেন, তাহলে আপনাকে সে মান্থলি বেসিসে না হইলেও আপনাকে $250 থেকে $300 করে পে করবে, আরো বেশি করবে, ঠিক আছে। কথা হচ্ছে আপনি তার টেমপ্লেট রেডি করবেন, এগুলো করবেন, হ্যাঁ প্রায় মোটামুটি 300 আপ করবে আপনার ইমেল মার্কেটিং এর কাজগুলো। তো এই আর কি। তো এভাবে করে হচ্ছে আপনি তো তাহলে $40 করে কিনলে তো আপনার জন্য তখন লস নাই, তাই না? তো এটাই। তো অ্যাকচুয়ালি এটা এখন আর দেখা লাগবে না। তো এখানে হচ্ছে আপনি কন্টিনিউ যেটা থাকে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে এখানে আমার নামটা দেওয়া আছে থাকুক।
তারপরে হচ্ছে এই যে ইমেল টেমপ্লেট, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কি লেখা আছে, ওমেগা লেখা আছে না, দেখছেন? হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ জি দেখছি ভাইয়া। ওমেগা 13। জি ভাইয়া। জি ভাইয়া দেখছি। কি ভাইয়া? হ্যাঁ এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আপনি কি করবেন, এটাকে এখন আপনি সেন্ড মেলে ক্লিক করে দিবেন। শিডিউল যদি সেট আপ করে দিতে চান তাহলে শিডিউলে দিবেন। ওকে, তো এখন আমি সেন্ড মেল দিয়ে দিলাম, একটু টাইম দেন। তো এই যে এখন হচ্ছে আপনাদের কাছে মেলটা চলে গেছে। আচ্ছা ভাইয়া। আসছে, একজন ওপেন করছেন, নিশাদ ভাই ওপেন করছেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, আর বাকিরা দেখেন তো আপনাদের কাছে গেছে কিনা মেলটা। মেলটা কই আসছে, ইনবক্সে না জি ভাইয়া, প্রমোশনে? ইনবক্স আছে। ইনবক্সে আসছে না? বাকিরা হ্যাঁ। চেক করেন তো। নিশাদ ভাই জাস্ট ওপেন করছে, এখানে হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন যে কতজন অ্যাকচুয়ালি ওপেন করছে। তারপরে হচ্ছে মেহেদি ভাই করছে, দেন জেসিকা আপু করছেন, তারপরে নাইমুর ভাই করছে। না, নাইমুর ভাই করে নাই। নিশাদ ভাই করছে, জেসিকা আপু করছে, আর মেহেদি ভাই করছে। হ্যাঁ, এই তিনজন করছে। ভাইয়া, গুগল ইয়ার থেকে, গুগল মার্চ থেকে যদি মেল মার্চ করা হয়, হ্যাঁ, আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজটা যদি কিনে যদি মেল গুলো সেন্ড করা হয়, তাহলে কি ভাইয়া গুগলের যে লিমিটেশনটা, ওই লিমিটেশনটা কি কোনো ঝামেলা করে? কোনটা? ওই যে এই 50টা যে একদিনে? 50টা নাকি 500টা? একদিনে 50টা সেন্ড করতে পারবেন নরমালি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইটাই। হ্যাঁ, ওইটার প্রবলেম করবে না, আপনি তো টাকা দিয়েই নিছেন, গুগলরেই তো পে করছেন। আচ্ছা, ওটা কি রেগুলার দেখা যায়? ভাইয়া মেল তো তো আমার কাছে তারপরে আসেনি। হচ্ছে ক্লিক করছে, ক্লিক একজন করছে, ক্লিক করছে হচ্ছে নিশাদ ভাই, কোন একটাতে ক্লিক করছে। নিশাদ ভাই কোন একটা ইয়েতে ক্লিক করছেন তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আম, তারপরে হচ্ছে ভাইয়া মেল আসে নাই কি বলেন, মেল আসে নাই আপনাদের? আমার কাছে যাবে। অল অল মেলে যে দেখেন তো, অল মেলে ক্লিক করেন তো, ওনাদের আসছে, আপনাদের আসবে না কেন? আচ্ছা, তো এবার হচ্ছে নিশাদ ভাই, জি ভাইয়া। আপনি একটা ইয়ে করেন, আমাকে ব্যাক করেন, আপনি কোনো কিছু একটা রিপ্লাই দেন আমাকে। ব্যাক করেন একটা। তারপরে মেহেদি ভাই হচ্ছে ক্লিক করছে। ভাইয়া টাইমটা কি ভাইয়া শিটে কি ইয়া করা যায়? ভাইয়া ছবিতে শো করতেছে না, আচ্ছা, স্প্যামে আসছিল এটা। আপনার স্প্যামে চলে গেছে? হ্যাঁ স্প্যামে আসছে। তো আহ, আচ্ছা, রেসপন্স কে কে করছেন? আচ্ছা, সবার রেসপন্স করা লাগবে না, দুই একজন করছেন। কে কে করছেন? রেসপন্স করছে হচ্ছে নিশাদ ভাই আর অরূপ ভাই, এই দুইজন হচ্ছে রেসপন্স করছে। এই তো। ভাইয়া ছবিগুলো শো করতেছে না, হ্যাঁ, এখানে ছবি শো করতেছে না। আপনার নিশাদ ভাই, আপনি কি ছবি টবি পান নাই? কিছু ছবি শো করে নাই? করতেছে তো ভাই আমার। জি, হ্যাঁ ভাই, করতেছে আসছে ভাইয়া। পুরা ছবি সহ আসছে একদম। হ্যাঁ ছবি আসছে তো। কি বলেন অরূপ ভাই, তাহলে কেমনে কি হইলো? তো আমার এই যে কাছে আপনারা আসছে স্প্যামে। রেসপন্স করছেন, দেখি আপনারা কি রেসপন্স করছেন, সেই আপডেট গুলো আসছে হয়তো আমার এখানে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ইমেল মার্কেটিং একটা ভালো ফিডব্যাক, এই যে আপনারা রেসপন্স করছেন। এটা। হ্যাঁ, এই যে আমি একটা মেল পাঠাইছি, হ্যাঁ এই মেলের রেসপন্স আপনি এটা দিবেন। এই তো হয়ে গেছে। এই হচ্ছে, এভাবে করে আপনি একসাথে 50 জনকে একদিনে পাঠাইতে পারবেন ফ্রিতে। বুঝতে পারছেন? ইভেন আচ্ছা, আর কারো রেসপন্স করা লাগবে না। হ্যাঁ,
মোটামুটি সবাই রেসপন্স করে ফেলছেন। তো সবাই মেল ওপেন করছে। এখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কে কে মেল ওপেন করছে, কে মেল ওপেন করে নাই, কে হচ্ছে আপনার রেসপন্স করছে, কে রেসপন্স করে নাই, কে হচ্ছে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিছে। হ্যাঁ, সেটাও দেখতে পাবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি ওইখান থেকে দেখতে পারবেন সবকিছু। তো এই যে দেখেন, এইটাতে হচ্ছে আপনার ক্লায়েন্টের বা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছাকাছি, কারণ অনেকে হচ্ছে আপনার এই প্রমোশনে ঢুকে না। আমরাই কি আপনার চিন্তা করেন আমরা কি প্রমোশনে আসি কখনো খুব একটা? হ্যাঁ, আমরা কি প্রমোশনে কখনো ভিজিট করি ওইভাবে? বাট আমার কাছে কিন্তু এই প্রাইমারিতে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা ভিজিট করি না? এই জিনিসগুলো আমরা ভিজিট করি না। জি ভাইয়া। তো এখন এইটা যদি আমি ভিজিট করি তাহলে হচ্ছে আমার কি আমার কাছে মনে হবে না যে এটা আমার জন্য একটা স্পেশাল অফার? জি ভাইয়া। এটাই হচ্ছে কথা ভাইয়া। এখানে যদি মানে আমরা যদি অ্যাফিলিয়েট লিংকটা প্রমোশন করি, কেউ যদি এই লিংকটাতে ক্লিক করে তাহলে কি ওইখানে নিয়ে যাবে অ্যামাজনের ওয়েবসাইটে? হ্যাঁ, অবশ্যই জি ভাইয়া। অবশ্যই নিয়ে যাবে। ভাইয়া বলেন। আমারটাও তো স্পামে আসলো, তো স্পামে যাওয়ার কারণটা কি? স্পামে যাওয়ার কারণটা কি? এটা তো হওয়ার কথা ছিল না। স্পামে জি যাওয়ার, আমিও তো জানি স্পামে যায় না। কারণ মেল মার্চের জিনিসগুলো তো সচরাচর স্পামে যাবে না। এটা স্পামে কেন চলে গেছে? এই যে কেউ একজন হয়তো এই যে দেখছেন আমার এরকম পাঠাইছে তো ওই হয়তো একসাথে পাঠাইছি, তো তাই হচ্ছে আপনার কিছুটা স্পাম হিসেবেও কাউন্ট হয়েছে। তো যার কারণে হচ্ছে আপনাদের এখানে স্পামে চলে গেছে।